বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? ওয়াশিংটন নাকি বেইজিং মস্কো? এই হিসাব নিকাশের মাঝেই এশিয়ায় ঘটে চলেছে এক নজিরবিহীন কূটনৈতিক ঘটনা। দীর্ঘ ৯ বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ৩ দিনের বেইজিং সফর মাত্রই শেষ হলো। ট্রাম্পের বিমান বেইজিংয়ের মাটি ছাড়তে না ছাড়তেই খবর এসেছে আগামী সপ্তাহেই চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুযায়ী ২০ মে মাত্র একদিনের সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ সফরে বেইজিং যাচ্ছেন পুতিন। ট্রাম্পের বিদায়ের রেশ কাটতে না কাটতেই পুতিনের এই তড়িঘড়ি চীন সফর বিশ্বজুড়ে তৈরি করেছে তুমুল আলোড়ন। কিন্তু কেন এই আকস্মিক সফর? ডোনাল্ড ট্রাম্পের সফরের পর বেইজিংয়ে কী এমন সমীকরণ তৈরি হলো যার জন্য পুতিনকে ছুটে যেতে হচ্ছে শি জিনপিংয়ের দরবারে? ডোনাল্ড ট্রাম্প তার ৩ দিনের চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য, তাইওয়ান এবং বিশেষ করে মধ্যপ্রাচ্য সংঘাতের মতো সংবেদনশীল ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বৈঠক করেছেন। ট্রাম্পের এই সফরের মূল উদ্দেশ্যই ছিল বেইজিংকে কিছুটা ওয়াশিংটনের লাইনে আনা এবং মস্কো বেইজিংয়ের যে ইস্পাত কঠিন বন্ধুত্ব তাতে কিছুটা ফাটল ধরানো। কিন্তু ক্রেমলিন ও বেইজিং আমেরিকার এই কূটনীতিকে যে খুব একটা পাত্তা দিচ্ছে না তা পুতিনের এই সফরের প্রস্তুতি দেখলেই স্পষ্ট হয়ে যায়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাফ জানিয়ে দিয়েছেন, পুতিনের এই সফরের প্রস্তুতি প্রায় চূড়ান্ত এবং খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। ওয়াশিংটনের কোনো চাপ বা ট্রাম্পের সফরের ওপর এই বৈঠক নির্ভর করছে না, বরং রাশিয়া ও চীনের মধ্যকার সুদৃঢ় ও নিয়মিত দ্বিপাক্ষিক যোগাযোগের অংশ হিসেবেই এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পুতিন ও শি জিনপিংয়ের এই বৈঠকের এজেন্ডায় ট্রাম্পের বেইজিং সফরের বিষয়টি বেশ গুরুত্ব পাবে। ট্রাম্প বেইজিংকে কী প্রস্তাব দিয়েছেন আর বেইজিংয়ের অবস্থান কী তা পুতিনকে সরাসরি জানাবেন শি জিনপিং। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে চীন, রাশিয়া এবং ইরানের যে অঘোষিত কৌশলগত জোট রয়েছে তাকে আরও শক্তিশালী করাই হবে এই বৈঠকের অন্যতম অলিখিত উদ্দেশ্য। আমেরিকা যখন বিশ্বজুড়ে নিষেধাজ্ঞা আর যুদ্ধের উস্কানি দিচ্ছে, তখন মস্কো এবং বেইজিংয়ের মধ্যকার ঘনিষ্ঠতা দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনেও বলা হয়েছে, বিশ্ব রাজনীতিতে এই দুই পরাশক্তির অক্ষ এখন পশ্চিমাদের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। পুতিনের এই সফরের মাধ্যমে চীন বিশ্ব রাজনীতিতে এমন এক অনন্য রেকর্ড গড়তে যাচ্ছে যা ইতিহাসে আর কারো নেই। কোনো বহুপাক্ষিক সম্মেলন ছাড়াই এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বেইজিং। মাত্র কয়েক মাসের ব্যবধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাকি ৪ স্থায়ী সদস্য দেশের সরকার প্রধানদের আতিথেয়তা দেওয়া একমাত্র দেশ হতে যাচ্ছে চীন। গত বছরের ডিসেম্বরে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এবং চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চীন সফর করেছিলেন। আর মে মাসে একই সাথে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনকে বেইজিংয়ে স্বাগত জানিয়ে চীন প্রমাণ করে দিল, বর্তমান বিশ্ব রাজনীতির আসল কেন্দ্রবিন্দু এখন আর ওয়াশিংটন নয়, বরং বেইজিং। পুতিনের এই একদিনের সংক্ষিপ্ত সফরে হয়তো কোনো জমকালো কুচকাওয়াজ বা আনুষ্ঠানিক অভ্যর্থনা থাকবে না, কিন্তু এর রাজনৈতিক বার্তা অত্যন্ত গভীর। ট্রাম্পের বিদায়ের পর পুতিনের এই আগমন পশ্চিমাদের স্পষ্ট বার্তা দিচ্ছে, ওয়াশিংটন যতই চেষ্টা করুক, চীন রাশিয়ার এই বৈশ্বিক জোটকে ভাঙা অসম্ভব।